আমার বোনরা শুনছে তো না? আমার বোনরা শুনছে তো? বিবাহিত ভাইরা শুনছেন তো? তোমরা অবিবাহিতরা শুনছো তো? আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাচ্ছি গতকালের, যেটা তোমার সারা জীবনের শিক্ষণীয় হতে পারে। আর আজকের দিনে আমি বিলিভ করি, যদি আমি এরপর আর একটা বক্তব্য না দিই, একটা হাদিস, একটা আয়াত না বলে, যদি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে চলে যাই, আমার এখানে আসার সার্থক যদি তোমরা বুঝতে পারো। আমার তোমরা মনোযোগ দিয়ে শোনো, কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে অবিবাহিত কারা আছো? হাত তো অবিবাহিত কারা আছো? ঠিক আছে। আরে হাসার কি, যে এই বাঙালি যেটাই কই এটা হাসে, কি দুনিয়াটা কৌতুক বারে। অবিবাহিত কে আছে কারকে হাসার কিছু হয়ে গেল, কি মানে এটাও হাসার কিছু? ভাই আমি এখানে বললাম যে অবিবাহিত কারা আছে, সবাই হাসা শুরু করতো, মানে কি? আমি তেমন কখনো ব্যক্তিগত বিষয়ে তেমন বলি না মাহফিলে, এটা আপনারা অনেকে হয়তো জানেন যারা আমাকে চিনেন। গতকাল আমার কাছে এক প্রশ্ন আসলো তালাক বিষয়ে। আমি বেশিরভাগ সময় অ্যাভয়েড করি তালাক বিষয়ে প্রশ্ন। এমনিতে আমি নর্মালি কোনোদিন কোনো ফতোয়া দিই না। যখন নতুন নতুন বাংলাদেশে আসছিলাম আমি সৌদি আরব থেকে, তো আরও অনেক ছোট ছিলাম, রক্ত অনেক গরম ছিল, তখন আমি বিদআত শিরক এগুলো নিয়ে প্রায় ফতোয়া দিতাম, আর অনেক ভেজাল লাগতো, সত্যি কথা। আল্লাহ আমাকে আশ্রয় দিয়েছে। এখন আমার উস্তাদরা, বড়রা যারা আছে, তারা আমাকে বললো যে জামশেদ তুমি ফতোয়া দিও না, কোরআন সুন্নাহ থেকে মানুষকে তুমি আহ্বান করো, ভালোর দিকে ডাকো, মন্দের দিকে নিষেধ করো, আল্লাহ তোমাকে যতটুকু তৌফিক দিয়েছে। ফতোয়া অনেক বিস্তর বিষয়, অনেক সিচুয়েশনের উপরে ফতোয়া চেঞ্জ হয়। দেখা যায় একই বিষয়, মানে সাবজেক্ট এক, পরিস্থিতিতে দুই রকম অ্যান্সার। তো তোমার এখনো সেই প্রজ্ঞা যদি না হয় তুমি দিও, আর প্রজ্ঞা হলে দিও। তা আমি ওনাদের কথা চিন্তা করেছি যে আমার সেই প্রজ্ঞা হয়নি যে আমি দিব। কারণ এখানে হানাফিরা বলে যে একসাথে 3 তালাক দিলে হয়ে যায়, আর শাফি হাম্বালিরা বলে যে যতবারই তালাক দেয় একবার। এখন যারা হানাফি নিজেদেরকে বলে, ওনারাও কিছু দলাইল পেশ করে, আর যারা শাফি মালাকি আছে বা আহলে হাদিস সালাফি আছে, তারাও সূরা বাকারার মধ্যে যেমন তালাক ও মারাতান, তালাক 2 বার, মানে 2 দফায়, এভাবে দিয়ে বলে। তো আমি চিন্তা করছি এটা বড়দের বিষয়। কার বিষয়? এটা আমার ম্যাটার না, আমার এত জিম্মেদারি নেওয়ার এখনো অতটুকু যোগ্যতা হয়নি। তো বেশিরভাগ তালাকের যখন প্রশ্ন আসে, আমি বড় বড় আলেম যাদেরকে চিনি, যেমন আমি সৌদি আরবে ছিলাম, তাহলে বেশিরভাগ যাদেরকে আমি চিনি তারা মদিনা ইউনিভার্সিটির স্কলার। কেউ হাফার বাতান ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ রিয়াদ ইসলামিক সেন্টারের লেকচারার, কেউ আল আহসা ইসলামিক সেন্টারের লেকচারার সৌদি আরবে, যাদের সাথে আমার পরিচয় আছে খুব ছোটবেলা থেকে। আমি যাদেরকে চিনি, যারা আমাকে খুবই আদর করে। তো আমি যেটা করি, যখন এই তালাকের মাসলা মাসাইল আসে, নর্মালি কোনো প্রশ্ন আসলে আমি জবাব দিই না, কিচ্ছু রিপ্লাই করি না, কারণ আমি জানি আমি ফতোয়া দিব না, আমি ইগনোর করার চেষ্টা করি। খুব সহজ থেকে সহজ প্রশ্ন আসলো দিতে চাই না, কাউকে না কাউকে ট্রান্সফার করে দিই। তো ওই একটা বোন মেসেজ লিখলো, আমি ওয়ালাইকুম আসসালাম দিয়ে লিখেছি আপনি যে কোনো প্রশ্ন লিখে করেন। তখন সে লিখে প্রশ্ন করলো যে তালাকের বিষয়। আমি বললাম যে আমি তালাকের বিষয়ে ফতোয়া দিতে জানি না, আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনার সাথে কথা বলে আপনি জেনে নেবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, ওনাকে কল করে দিন, সমস্যা নেই। এখন উনি আমাকে একটা ভয়েস মেসেজ পাঠালো যে ওনার হাজব্যান্ড ওনাকে তালাক দিয়েছে 3 বার। এখন উনি নানা হুজুরের কাছে গিয়েছে যে উনি এখন এই স্বামীর ঘর করতে পারবে কিনা, ওনার স্বামী অনুতপ্ত, উনি অনুতপ্ত। তো বললো যে আমি বেশ কিছু হুজুরের কাছে যতটুকু আমি আমাকে বলেছে যে আমি আহমদুল্লাহ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি, আমি আজারি হুজুরকে মেসেজ করে রিপ্লাই করেনি, আমি আব্দুল রাজাক ইউসুফ হুজুরকে মেসেজ করেছি, উনি রিপ্লাই করেনি, আমি কুয়াকাটা হুজুরকে মেসেজ করেছি, রিপ্লাই করেনি, আপনি জামশেদ মজুমদারের ফেসবুকে মেসেজ করেছি, রিপ্লাই করেননি, এর মধ্যে কেউ রিপ্লাই দেয়নি। আপনি আমাকে ওয়ালাইকুম আসসালাম রিপ্লাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়াতে। আমাকে একজন হুজুর বলল আমি আমার স্বামীর সাথে থাকতে পারবো একটা হারাম কাজের মাধ্যমে। কি কাজের মাধ্যমে? হারাম কাজের মাধ্যমে। চিন্তা করলাম, হুজুর যদি বলে হারাম কাজের মাধ্যমে থাকতে পারে, তাহলে হুজুর নিজে তো এটাকে হারাম বলছে, জিনিসটা কি? তখন আমি বোনকে আর সাহস করে কিছু না বলে আমি শেখ মুস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী হাফিজাহুল্লাহ, উনি সৌদি আরবে হাফারুল বাতান ইসলামিক সেন্টারে ছিল, খুব আদর করে আমাকে। আমি বললাম যে আমি একজন বড় আলেমের নাম্বার দিচ্ছি, আপনি ওনাকে কল দিয়ে আপনার মাসলাটা জেনে নেন, আমাকে আপনার পুরো কথা খুলে বলার দরকার নাই, আপনি ওনার সাথে ডিসকাস করেন। ঠিক 2 ঘন্টা বা 3 ঘন্টা পর উনি আমাকে মেসেজ দিল যে হুজুর আমি তো আপনার সাথে কথা বলতে চাই। আমি বললাম যে আমি আপনার সাথে কথা বলবো না, আমি আপনাকে যার নাম্বার দিয়েছি, যদি ওনার কথায় আপনার কিছু বুঝে না আসে তাহলে আমার কথা আপনার বুঝে আসবে না। বলে যে না হুজুর, ওনার সাথে আমার স্বামী কথা বলেছে, তবে আমার স্বামী একটা বিষয় গোপন করে কথা বলেছে, গোপন করে কথা বলার পরেও হুজুর বলেছে যে তালাক হয়ে গেছে। কিন্তু এখন আমার স্বামী হাফেজে কোরআন, আলেম পাস, আমার স্বামী বলছে তালাক হয়নি।
আমি বললাম যে ওকে, আপনি শেখকে কল করে বলেন যে আপনার স্বামী এটা গোপন করেছে। বলে যে আমি ভয় পাচ্ছি ওনাকে কল দিতে, কারণ আমার স্বামী কথা বলে শুনি এবার কি মনে করে। আমি শুনি কিচ্ছু মনে করবে না, আমি ওনাকে ফোন দিচ্ছি, আপনি কথা বলেন। ভদ্রমহিলা কথা বললেন। তখন জোহরের টাইমের সময় হয়েছে, আমি ফোন দিলাম। এবার মানে আমার একটু মেজাজ খারাপ হয়েছে। কি খারাপ হয়েছে? মেজাজ খারাপ আছে। ওই ভদ্রমহিলা আমাকে বারবার বলতে চেষ্টা করতেছে যে আমার একটা বাচ্চা আছে, যদি এখন আমরা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাই আমার বাচ্চাটার কি হয়? কনসার্ন কোথায়? বাচ্চা। আমি কল করলাম, কল করে বললাম আপনি তালাক হয়েছেন বা হন নাই, আমি কি এরকম কিছু বলছি? বলে যে না। আমি বললাম ধরে নেন আপনার স্বামী আপনাকে তালাক না দিয়ে যদি গলা একটা কোপ দিত, আপনার গলাটা কাটতো কিনা? বলে যে কাট। আমি বললাম তালাক দিল, তালাক হবে। এবারে হুঁশে দিছে না বেহুশে দিছে, রাগ করে দিছে না আদর করে দিছে, মজা করে দিছে নাকি দুষ্টামি করে দিছে, এইটা ম্যাটার না। আপনার স্বামী যদি আপনাকে 5 তলা বিল্ডিং থেকে রাগ করে অথবা রাগ না করে হাসি মুখে অথবা দুষ্টামি করে যদি আপনাকে ধাক্কা দিত, আপনি কি পড়তেন 5 তলা থেকে? বলে যে পড়তাম। তাহলে আপনার কেন মনে হচ্ছে না যে আপনার স্বামী আপনাকে রাগের মাথায় তালাক দিলে হবে না? রাগের মাথায় ধাক্কা দিলে যদি 5 তলা থেকে পড়ে আপনার হাত পা ভেঙে যায়, মরার সুযোগ থাকে, মরে যেতে পারেন আপনি, এরকম সম্ভাবনা থাকে, তাহলে কেন আপনার স্বামী আপনাকে তালাক দিলে তালাক হবে না? মানতে অসুবিধা কোথায়? যে আল্লাহ আপনার এই স্বামীকে কবুল বলার পরে ওর সাথে থাকা বৈধ করেছে, সে আল্লাহই তো 3 তালাক পরিপূর্ণ হয়ে গেলে থাকাটা অবৈধ করেছে। যিনি আপনাকে এর সঙ্গ দেওয়ার জন্য বৈধ করেছে, আপনি মেনেছেন সেটা। উনি যখন অবৈধ করেছে সেটা মানছেন না কেন? প্রবলেম কোথায়? আপনার বাচ্চা। যদি আপনার হাজব্যান্ড কালকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, মৃত্যুর পর আপনার হাজব্যান্ডকে নিয়ে আসতে পারবেন জীবিত করে? না। যদি আপনি মারা যান কালকে, আপনার এই বাচ্চা কি মা হারা হবে না? হবে। ওকে, আপনারা দুইজনই উভয় মারা গেলেন, কোনো অ্যাক্সিডেন্টে বাচ্চাকে রেখে গেলেন, বউ জামাই গেলেন কোথাও ঘুরতে বা ডাক্তার দেখাইতে, অ্যাক্সিডেন্টে দুজন মারা গেলেন, আপনার এই বাচ্চা থাকবে কিনা? বলে থাকবে। তো তখন আপনাকে কি ফিরেতে পারবে কেউ মৃত্যু থেকে? না। আপনি কেন আল্লাহর বিধান মানতে অসুবিধা হচ্ছে? যদি পরিপূর্ণ তালাক হয় আপনার, আপনি বলেন। একটা সমাজ রাত 1টা পর্যন্ত মাহফিল করতো, সেটা এখন 10টা 11টায় নামছে। যতদিন পর্যন্ত এই সমাজের যারা পরিচালক, কোনো আয়োজনের আয়োজক যতদিন পর্যন্ত সত্যবাদী না হবে এবং সময়ের মূল্য নির্ধারণ না করবে, ততদিন পর্যন্ত এই সমাজে যত ওয়াজ করে কিচ্ছু হবে না। যেদিন 1:30টায় খুতবা শেষ, মানে 1:30টায় খুতবা শেষ হবে, সেদিন অনেক মানুষ আর রুকু ধরতে হবে না, সে প্রথম রাকাত থেকে নামাজ পাবে। কারণ ওই ছেলে জানে কোনোদিন 35-এ খুতবা শেষ হয়, কোনোদিন 40-এ হয়, এজন্য সে 30-এ আসে না। কোনোদিন সে 25-এ এসে রুকু পায় না, পরদিন সে 30-এ এসে 50 পর্যন্ত অপেক্ষা করা লাগে, সে মসজিদে আসে না। সময়ের মূল্য জুমার খুতবার সময়সূচি থেকে নিয়ে নেন, এর অপকারিতা কতটুকু। আমি কোরআনুল কারীম থেকে 2-4টা আয়াত বলে আজকের বক্তব্য সমাপ্তি করব। আপনাদের বলে যাচ্ছি, আপনাদের মধ্যে যদি কেউ পারেন কোনোদিন আয়োজন করতে, আর বলবেন কোন বক্তা কখন মাইকে উঠবে, কতক্ষণ তার মাইক, ওখানে আমার জন্য যে সময় নির্ধারণ করবেন, যদি আমি আসতে চাই, আপনারা যদি দাওয়াত দেন, কোনো কারণে যদি আমি রাজি হই, যে সময় আমাকে বেঁধে দিবেন, যে আল্লাহ যদি বাঁচায় রাখে, আল্লাহর তৌফিকে আপনি উপস্থিত থাকলে এই সময় আপনার জন্য মাইক আমরা প্রস্তুত রাখবো, আল্লাহর ইচ্ছায় আল্লাহর দয়া আপনি এই সময় পর্যন্ত কথা বলতে পারবেন। সেদিন ইনশাআল্লাহ যে সময় নির্ধারণ হবে আমার সাথে, যেটাতে আমি আর আপনি এগ্রি থাকবো, ওই দিন ইনশাআল্লাহ যতটুকু সময় নির্ধারণ চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী আল্লাহর বিষয়ে কথা বলার ইনশাআল্লাহ। আজকে পারবো না, আজকে রাত 10:50 মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون। জনপদগুলার লোকেরা যদি ঈমান আনতো, মানে এলাকায় বসবাসকারী লোকরা যদি ঈমান আনতো এবং আল্লাহর ভয় ভীতি অবলম্বন করত, মানে যে সিগারেট খায় প্রকাশ্যে মানুষ দেখছে এটা অন্যায়, ও যদি এটাকে ভয় পায় যে আমার এই অন্যায় সাক্ষী মানুষ হচ্ছে, ওই যে দোকানে অটোতে রিক্সায় কোনার দোকানে গান বাজনা গায়ে হলুদে চালাই দিছে,
ওই যে চালাচ্ছে সে যদি ভয় পাইতো যে আমার এই অন্যায়ের সাক্ষী মানুষ হচ্ছে, ওই যে মেয়েটা বোরখা ছাড়া হাঁটছে ও যদি ভয় পাইতো যে আমাকে সবাই দেখছে, আমার অন্যায় সবাই সাক্ষী হচ্ছে, ওই যে ছেলেটা জনসম্মুখে মেয়েটার দিকে এভাবে তাকিয়ে আজে বাজে কথা বলতেছে বন্ধু বন্ধু, ওর বন্ধু যেটা শুনছে, ওর বন্ধু যেটা সাক্ষী হচ্ছে, যদি ও এটাকে ভয় পাইতো মানে আল্লাহর ভীতি অবলম্বন করতো, আল্লাহ বলছে যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি জনবসতির লোকগুলা আল্লাহর ভীতি অবলম্বন করত তাইলে আল্লাহ তাদের জন্য আসমান আর জমিনের কল্যাণ উন্মুক্ত করে। আল্লাহ করবে না, আল্লাহ করেনি। আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত গুনাহ করার সময়, যদি এরা ঘুমের সময় আল্লাহ ভীতি অবলম্বন করতো যে ফজরে যেতে হবে, ঘুমানো যাবে না, স্ত্রী সহবাসের পরে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করতো যে আজান হয়েছে মানুষ দেখবে গোসল করতেছি, কি আসে যে আমি বিয়ে করছি আমার বউ আমি থাকবো, এটা সবাই জানে, এখন গোসলের লজ্জা কোথায়, গোসল করো ভাই নামাজে যাও, ওখানে যদি আল্লাহ ভীতি করতো। এই যে লোকটা দাড়ি কাটছে, এ দোকান ভর্তি লোক, এই আল্লাহ রাসূলের সুন্নাহটা কেটে ফেলতেছে, সবাই সাক্ষী, হাজার হাজার মানুষের সামনে চলাফেরা করে, ও যদি ওখানে আল্লাহ ভীতি করতো যে দাড়িটা কাটতেছি গুনার কাজ, সবাই সামনে সবাই সাক্ষী, আমার আমি এটা কেটে ফেলতেছি, আল্লাহ ভীতি যদি অবলম্বন করতো, আল্লাহ বলছেন যে লাফাতাহনা আলাইহিম, এই লোকগুলো যদি অপরাধের সময় আল্লাহকে ভয় করত, এই লোকগুলো যদি নেকি করতো আল্লাহর ভয়ে, আমি জমিন আর আসমানে যে বরকত রেখেছি, কল্যাণ রেখেছি, খুলে দিতাম, সব উন্মুক্ত করে দিতাম। ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, কিন্তু তারা মানে আমরা সত্যকে প্রত্যাখ্যান করলাম। আল্লাহ এটাই বলছে, আল্লাহ বলছে কাজেই তাদের কৃতকর্মের জন্য তাদেরকে আমি পাকড়াও করলাম। তাদের সরকার তাদের মেরে নিউজে কম বলে, তাদের সরকার তাদেরকে মেরে বলে যে রং মাখায় শুয়ে আছে, তাদের অভিভাবক তাদের নিরাপত্তা নিশ্চিত যে করবে দুনিয়াতে আল্লাহর তৌফিকে, সে বলছে যে এরা রং মেখে শুয়ে আছে, অথচ ওই মারলো ওদেরকে। কারণ কি? কারণ এরা আল্লাহ ভীতি অবলম্বন করেনি। আল্লাহ বলছে যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত, যদি এরা আল্লাহ ভীতি অবলম্বন করত, আল্লাহ তাদের জন্য জমিন আসমানের বরকত খুলতো, কল্যাণ খুলতো। আর তারা কি করলো? তারা আল্লাহ ভীতিকে প্রত্যাখ্যান করলো, তাই আল্লাহ ওদেরকে পাকড়াও করলেন। আজকে যারা শেভকারী আছো, বেনামাজি আছো, প্রেমিক আছো, জানাকারী, মদখর, নেশাগ্রস্ত, গান বাজনায় উদাসীনতায় মত্ত আছো, তোমাদের বলি, তোমরা যদি তুমি যদি আল্লাহ ভীতি অবলম্বন করো, আপনি যদি করেন আল্লাহ ভীতি অবলম্বন, আল্লাহ সবার জন্য না করলেও শুধু আপনার জন্য, আপনি যে আল্লাহ ভীতি করবেন, আল্লাহ আপনার জন্য আল্লাহ ভীতি থাকলে আসমান আর জমিনের বরকত খুলে দেবে, যেখানে যাবেন শুধু কল্যাণ। এটাকে আমাদের আঞ্চলিকতা বলে মাটি দিলে হুনা হয়ে যায়, কি বলে এটা রে? আবার আরেকজনের কিতা কয় এত হুনা দিলে রাং হয়ে যায়, রাং। শুদ্ধ ভাষা কি আমি জানি না, এটা আমার আম্মা চাচি জেঠিদেরকে বলতে শুনছি যে হাতের কিছু তাদের মাটি দিলে হুনা হয়েছে, মানে যেদিকে যায় শুধু অবাগা দুর্বাগা। কারা কারা আসমান জমিনের কল্যাণ পেরেছে? তাকবীর! তাহলে কি করা লাগবে? আল্লাহ ভীতি কি করা লাগবে? প্রকাশ্যে অপরাধ করবা? প্রকাশ্যে অপরাধ করিও না, তোমার যে যে অপরাধগুলি আছে তা থেকে মুক্ত থাকো, সাক্ষী বানায় না এগুলার। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিক। আজকে উপস্থিত যারা হয়েছেন, আয়োজক আপনাদের ধোঁকা দিয়েছে। সে বলেছে 10:30 পর্যন্ত মাহফিল চলবে, সে বক্তাদেরকে দূর থেকে দাওয়াত দিতে নিয়ে এসে সময় মতো মেনটেন করেনি। আয়োজক আপনাদের ধোঁকা দিয়েছে। আমি রাগ করছি না, আমি নিয়ম মেনে চলছি। আমি অনেক নিয়ম মানি, এটা আমি বলবো না। আমার এমনিতেই ভুলে ভরা জীবন, এত মানুষের সামনে সাক্ষী রেখে আমি অনিয়ম করতে পারবো না। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। বোন, এই যে তুমি একটা ছেলের সাথে সম্পর্কে জড়াচ্ছ, এই ছেলেটা ওই ছেলে যে তোমাকে বিয়ে না করে তোমার সাথে সম্পর্কে জড়াইছে। তোমাকে এদিক সেদিক আনাচে কোনাচে, বাহিরে, পার্কে, কত জায়গায় ডাকে।
মোবাইলে তার কত ধরনের আবদার, তোমার কাছে এটা প্রেম মনে হয়, অথচ তুমি আর সে স্বামী স্ত্রী নও। একবার ভেবে দেখো, তোমাকে বিয়ের পর অন্য একটা মেয়ের সাথে সেম যদি সে করে, তুমি পরকীয়া বলবে আর সে বলবে পুরুষ একাধিক বিয়ে করতে পারে। কিভাবে? যেমন তোমাকে বিয়ের পূর্বে সে তোমার সাথে 4 বছর 5 বছর জানা ব্যভিচার, যেটাকে তোমরা প্রেম বলেছ, একইভাবে অন্য একটা মেয়ের সাথে সে 4 বছর 5 বছর সম্পর্ক রাখবে। তুমি বলবা পরকীয়া, সে বলবে পুরুষ একাধিক বিয়ে করতে পারে। বোন আমার, তুমি তোমার স্বামী ছাড়া যে পুরুষের সাথে ঘনিষ্ঠ হও, সে একটা দুশ্চরিত্র পুরুষ, সে ওই কাপুরুষ যার এতটুকু ক্ষমতা নাই বিয়ে করবে বলতে পারে, যার এই যোগ্যতা নাই তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালে সে রাজি হবে। তোমার বাবা, ভাই, আত্মীয় স্বজন এরা রাজি হবে, তার যোগ্যতা নেই। বিষয়টা আমি অর্থ দিয়ে বিচার করছি না, ইভেন তার চরিত্র সুন্দর নেই, তার চলাফেরা সুন্দর নেই, তার শিক্ষা দীক্ষা সুন্দর নেই, তার বখাটেপনা আছে, তোমার বাবা অথবা মা, আত্মীয় স্বজন হয়তো রাজি হতো সে দরিদ্র হলেও, যদি তার চরিত্র ভালো হতো, যদি সে ভদ্র, নম্র ও সুশিক্ষিত হতো। অর্থ হয়তো তারা স্যাক্রিফাইস করতে পারতো, যে ছেলে শিক্ষিত, একসময় চাকরি পাবে বা কিছু করবে, ভদ্র মেয়ে আমার সুখী হবে। মনে রাখবা বোন আমার, বিবাহের পূর্বে তুমি যত ছেলের সাথে তুমি ঘনিষ্ঠ হয়েছ, প্রত্যেকটা ছেলে দুশ্চরিত্র, বিবাহের পরেও তার চরিত্র ভালো হবে না। কারণ 4 বছর তোমার সাথে জেনা করার পরে বিয়ে করলে যদি তার চরিত্র খারাপ না হয়, তোমাকে বিয়ে করে আরো 10টা মেয়ের সাথে 400 বছর নষ্টামি করলে চরিত্র খারাপ সে নিজের কেন মনে করবে বলতে পারো? তোমাকে বিয়ে না করে যদি পার্কে ডাকে, মোবাইলে নানা আবদার করে, এখানে সেখানে আনাচে কোনাচে ডাকে, তাহলে তোমাকে বিয়ে করার পরে অন্য একটা মেয়েকে বিয়ে না করে সেম কাজ যদি সে করে, কোন যুক্তিতে সে নিজেকে দুশ্চরিত্র মনে করবে আমাকে বলতে পারো? বোন আমার, তুমি কত বোকা! তুমি তোমার ভাবির সাথে নিজের আন্তরিকতা শেয়ার করো, অথচ তোমার ভাবি তোমার আপন হবে না, আবার তোমার পরও না, সে তোমার পরম আত্মীয়। তোমার তার সাথে যৌক্তিক সম্পর্ক থাকা উচিত, আত্মার সম্পর্ক কখনো গড়ে উঠবে না। আমি বলছি না সবাই এরকম হবে, তবে বেশিরভাগ তোমার ভাবি তোমার সাথে আত্মার সম্পর্ক করবে না। যেমন তুমি একটা উদাহরণ নাও, তুমি মনে করো তোমার ভাবি তোমাকে মায়ের মতো আদর করবে, বড় বোনের মতো আদর করবে, বড় ভাই মায়ের মতো হয়, নানা কত কিস্সা কাহিনী তুমি বলো, আর তুমি মনে মনে তার থেকে অনেক বেশি কিছু আশা করো, আর তুমি যা আশা করো তা তো তুমি পাওই না, বরঞ্চ তুমি এর উল্টাটা পাও। যেমন তোমার ভাবি তোমাকে হিংসুক মনে করবে, সে তার সুখের সংবাদ তোমাকে দিবে না, সে তার সুখের সংবাদ তোমাকে দিবে না। ধরে নাও একটা মেয়ে যদি সে গর্ভবতী হয়, তাহলে সে 40 থেকে 45 দিনের মধ্যে সে নিজে জানতে পারে সে গর্ভবতী হয়েছে। দেখা যাবে তোমার ভাবি এটা সবাই, যারা তার একেবারেই আপন, সে যাদেরকে মনে করে, সবাইকে জানাইছে। তুমি জানতে পারবা কতদিন পরে? 6 মাস পরে। হতে পারে বাচ্চা হওয়ার সময় জানছো, হতে পারে 4 মাস পরে জানছো, হতে পারে তুমি তৃতীয়, চতুর্থ, পঞ্চম কারো থেকে শোনার পরে বিশ্বাস করনি, কারণ তোমরা একই বাসায় থাকো, প্রতিদিন তোমাদের যাওয়া আসা হয়, অথবা মাঝে মধ্যে তোমাদের যাওয়া আসা হয়। তবে তোমার মা সেই ঘরে বসবাস করে, তোমার বাবা সেই ঘরে বসবাস করে, তোমার ভাই, তুমি সেটা জানবা না, কারণ সে তোমার ভাবি। তুমি তোমার স্বামীর সংসার নষ্ট করো ভাইয়ের জন্য, কিন্তু তুমি কি কখনো শুনেছো কোনো ভাবি তার সংসার নষ্ট করেছে ননদ অথবা নন্নসের জন্য? তোমরা কি বলো এটাকে? আমাদের এলাকায় স্বামীর বড় বোনকে নন্নস বলে, স্বামীর ছোট বোনকে ননদ বলে, ননদ ননাই কিছু একটা। তুমি কি কখনো শুনতে পেরেছো এটা? যত তুমি তোমার ভাইয়ের জন্য স্বামীর সংসারে যত ভেজাল, যত স্বামীকে তার পরিবার থেকে দূর করো, কোনোদিন কি তোমার ভাবি তোমার জন্য এরকম করেছে? করে না। কারণ মেয়েরা তার শ্বশুর বাড়িতে শুধু তার স্বামীকে আপন মনে করে, আর কাউকে আপন মনে করে না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, মেয়েরা মানে স্বামীর বাড়িতে শুধু স্বামীকে আপন মনে করে, আর কাউকে আপন মনে করে না। সো তুমি বোকা, তুমি কখনো এটা আশা করবে না যে তোমার ভাবি তোমাকে এটা খেতে বলবে, ওইটা খেতে বলবে, তোমাকে এটা করবে সেটা করবে, বরাবর। নো, সে তোমার পরমাত্মীয়, শ্রদ্ধেয়, তাকে তুমি মূল্যায়ন করবা, শ্রদ্ধা করবা, তার জীবন সে বাঁচবে, তোমার জীবন তুমি বাঁচবা। সে যদি তোমার উপকার আসে তার কৃতজ্ঞ হও, সে যদি তোমার উপকারে না আসে তার প্রতি ক্ষোভ রাখার কোনো কাজ নেই। কেমন? সো আমার বোনদের প্রতি আমি এই নসিহাগুলো উৎসর্গ করলাম। তোমরা বোকার স্বর্গে বসবাস করো,
নিজে একটা এমন ছেলেকে বিয়ে করো যেই ছেলে তোমাকে বিয়ে না করে 4 বছর কথা বলে, এটাকে দুশ্চরিত্রতা মনে করে না। নিজে এমন একটা ছেলেকে বিয়ে করো যে ছেলে তার বিয়ের খবর তার মা বাপকে বলতে পারে না, বলে যে এটা এখন গোপন থাকবে, পরে 3 বছর 4 বছর পরে তোমাকে তুলে নেবে। আরে এমন কাপুরুষকে কেন বিয়ে করবা? যে কাপুরুষ বিয়ের এলান করতে পারে না, সে একজনকে বিয়ে করছে সেটা সে বলতে পারে না, এর চাইতে নিম্নমানের কাপুরুষ আর পৃথিবীতে আছে? পুরুষের মধ্যে নানা রকম কাপুরুষ আছে, কিন্তু এর চাইতে সর্বনিম্ন কাপুরুষ আর কে? যে কোনো মহিলাকে বিয়ে করে এবং বলে যে আমি এখন বলতে পারবো না যে আমি বিয়ে করছি। এমন কাপুরুষকেও কোনো মেয়ে নির্বাচন করে, এরপরে 6 মাস বছর যাওয়ার পরে বলে যে ও আমার খোঁজ রাখে না, এখন বলছে ওর আগের বউ মানে না, এখন বলছে ওর বাবা মানে না, এখন বলছে ওর মা আত্মহত্যা করবে, ওর বাবা ওর মাকে তালাক দেবে, ও আমাকে নিতে পারবে না, কান্নাকাটি করছে, ওর বড় ভাই মামলা দেবে, ওর আগের বউ মামলা দেবে। হুজুর আমি কি করব? তুমি এক বোকা মেয়ে, গর্ধব তোমার মাথায় গোবর, তুমি দুশ্চরিত্র ছেলেকে বিয়ে করে চরিত্র কামনা করো। তুমি হচ্ছ ওই বোকা, যেই বোকা নিজে বিয়ে না করে একটা পুরুষের সাথে কথা বলার পরে ওই পুরুষকে প্রেমিক বলো, দুশ্চরিত্র বলো না, অথচ একই পুরুষ অন্য মহিলাকে বিয়ে না করে কথা বলে থাকে দুশ্চরিত্র বলো। তোমার সাথে যদি জানা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে পুরুষ প্রেমিক, আর অন্য কারোর সাথে জানা ব্যভিচারে লিপ্ত হলে পুরুষ দুশ্চরিত্র। তুমি হচ্ছ সেই বোকা মেয়ে। আই এম সরি, আমার মুখ বাঁকা হয়ে যায়। আই এম ভেরি সরি সিস্টার। বোন আমার, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, আমার মুখ বাঁকা হয়ে যায়, আমার হাত পা নড়ে চড়ে, আমার রক্ত সঞ্চালনের গতি বেড়ে যায় তোমাকে নিয়ে এগুলো বলতে গেলে। আমার হচ্ছে টেলিভিশনে ইন্টারনেটে অনেক সুন্দর করে কথা বলে অনেক হুজুররা, ওইরকম করে বলা হয়, তো আমি পারি না। আমি এইসব বিষয়ে কথা বলতে গেলে পারি না সুন্দর করে বলতে, আমি কি করবো বলো? আর ওই যে ওই ছেলে, ও তো কাপুরুষ যে বিয়ের ঘোষণা দিতে জানে না। হ্যাঁ, এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ, এক এক দেশের মানুষ এক এক রকম, রাস্তা বের হলে একটা ছেলে যদি মেয়ের দিকে তাকায়, মেয়ে পছন্দ হতেই পারে, কিন্তু এখন ও কত বোকা বলে যে একেই বিয়ে করতে হবে, ওর পছন্দ হইতেই পারে, কেন হবে না? পুরুষ মেয়ের প্রতি আকর্ষণ আছে, এটাই তো স্বাভাবিক। এই জন্যই তো আল্লাহ সংযত হইতে বলছে, সংযত থাকতে বলছে, চক্ষু নিচ রাখতে বলছে, ধৈর্য ধরতে বলছে, সিয়াম পালন করে তাকওয়া বৃদ্ধি করতে বলছে। নিজের বিবাহ করে অন্য অন্য জায়গায় যদি খায়েশ জাগে সেখানে যাওয়া হারাম, বউয়ের কাছে আসবে, সেজন্যই তো, কারণ ওর ভালো লাগতো অন্য জায়গায়।